हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পিএসসি ক্লার্কশিপ 2023-এর কাট অফের ভিডিও আনতে চলেছি। একটাই রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের জানিয়েছিলাম যে বেশি না মাসখানেক পর থেকে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ক্যালকাটা হাইকোর্টে এলডি এর মেন্সের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি প্রিপারেশান আমি তোমাদের করাবো ইউটিউব চ্যানেলে। এবং যারা যারা পরবর্তীকালে আমার কাছ থেকে পিডিএফগুলো কালেক্ট করবে তাদের আমি জানিয়েও দেবো কীভাবে তোমরা পিডিএফগুলো পাবে। ঠিক আছে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আমি পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেবো। এবং চ্যানেলে প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ভিডিও ছাড়া রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। প্রচুর পরিমাণে হেল্প তোমাদের পরবর্তীকালে হবে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, 16 তারিখ এবং 17 তারিখ তোমরা দুটো চারটে শিফটে এক্সাম দিয়েছো। এবারে কিন্তু প্রত্যেকটা শিফটে কোশ্চেন পেপার হার্ড হয়েছে। আমি কখনো মডারেট বলবো না, হার্ড হয়েছে বলবো, ঠিক আছে? কারণ ইজি টু মডারেট একটা কথা হয়, আর যেটা টাফ সেটাকে আমি হার্ডই বলবো, ঠিক আছে? সমস্ত শিফটেই টাফ হয়েছে কোশ্চেন পেপার, যেটা তোমরা দেখে এসেছো পিএসসিতে এতদিন ধরে, যে পিএসসি ক্লার্কশিপ মানে পিএসসি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, কিন্তু এবারে পিএসসি সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেনি। অনেক হাই লেভেলের কোয়েশ্চেন হয়েছে, শুধুমাত্র প্রথম শিফটটা বাদ দিয়ে বাকি তিনটে শিফটে কিন্তু কোয়েশ্চেন খুব হার্ড হয়েছে। আর সব থেকে টাফেস্ট শিফট হচ্ছে ফোর্থ শিফট। এবং আমি তোমাদের এটাও জানিয়ে রাখি, এবারে ভ্যাকেন্সি এটা শোনা যাচ্ছে 8,500 থেকে 9,000 মতন রয়েছে, অনেকে আবার 9,000 প্লাসও বলছে। এখনও অবধি কিন্তু কোনো রকমভাবে পিএসসি ডিক্লেয়ার করেনি, যেমনটা কিন্তু তোমরা শুনেছিলে 2019 সালে প্রিলিমসের রেজাল্টের পরে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিল পিএসসি। তো এইবারও কিন্তু সেম কেস হবে, পিএসসি পরবর্তীকালে ডিক্লেয়ার করে দেবে। হ্যাঁ, এবারে দেখো, একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে কি, আজকে যে কাট অফের ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। এবং তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু ইউটিউবে প্রথম তোমাদের কাট অফের ভিডিও এনেছিলাম একদম অথেন্টিক, মানে 17 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জাস্ট জানিয়ে দিয়েছিলাম যে কাট অফ কত হতে পারে, কিন্তু কাট অফের ভিডিও দেইনি। তারপর থেকে সমস্ত ইউটিউব চ্যানেলে সেরকমভাবেই কিন্তু আপলোড করেছে আমার কথা শুনেই, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী জানো তো বন্ধুরা, আমরা এই লাইনে অনেক দিন ধরেই রয়েছি, ঠিক আছে? তো আমাদের একটা নলেজ রয়েছে যে কোন কোয়েশ্চেনের কীরকম কাট অফ হতে পারে, সেটা আমাদের একটা সম্যক ধারণা রয়েছে, ঠিক আছে? এগুলো অনেক দিন ধরে এই লাইনে আছি, তাই কিন্তু তোমাদের ইজিলি বলতে পারছি, ঠিক আছে? এগুলো কোনো কপি পেস্ট করা ভিডিও নয় যে এই কথা বলে দিয়েছে, সে সেই কথা বলেছে, সেগুলোকে কালেক্ট করে নিয়ে এসে কাট অফের ভিডিও বানাতে হবে, ভিউজ কামাতে হবে, এইগুলো কিন্তু নয়। শুধুমাত্র এক্সপিরিয়েন্সের ওপরেই কিন্তু আমি তোমাদের কাট অফের ভিডিওটা দিতে চলেছি। এবং তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে, যারা যারা আমার চ্যানেলের সাথে 3 বছর 4 বছর ধরে যুক্ত রয়েছো, তোমরা প্রত্যেকেই জানো যে দাদা কাট অফের ভিডিও যা নিয়ে আসে অলমোস্ট কিন্তু মিলে যায়। এইবারেও কিন্তু আমি তোমাদের কাট অফের ভিডিও বানাইনি, অথচ কিন্তু তোমাদের জাস্ট একটা ইনফরমেশান দিয়েছিলাম, এবং তারপর থেকে গোটা ইউটিউবে ছড়িয়ে গেছে সেই কথাগুলো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের জন্য কাট অফের ভিডিও আমি দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো, এবং আমি আশা করব এই কাট অফের বাইরে কিন্তু কাট অফ হবে না। তো শুরুতেই আমি তোমাদের জানিয়ে রাখি যে এখন ওবিসি কেস
চলছে, ঠিক আছে, এবং চলবে কিছুদিন পর্যন্ত। তো আমি মনে করি যে ইউআর, ওবিসি এ আর ওবিসি বি এক্ষেত্রে কিন্তু কাট অফ সেমই হবে, ঠিক আছে। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ঘটনাটা ওবিসির সাথে ঘটেছে, সেই ঘটনাটা কিন্তু আমার মনে হয় না রাজ্য সরকার কিছু করতে পারবে বলে, ঠিক আছে। তো যেটা ডিক্লেয়ার করা হয়েছে, ওবিসি যারা যারা সেন্ট্রাল সার্টিফিকেট রয়েছে তাদেরই কিন্তু ওবিসি গণ্য করা হবে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি বেশি কথা বলছি না, ঠিক আছে বন্ধুরা। তো ইউআর, ওবিসি বি, ওবিসি এ যতটা সম্ভব কাছাকাছি থাকারই চেষ্টা করবে। এমনটা নয় যে আগের বারে গিয়েছিল জেনারেলদের 65, ওবিসির গিয়েছিল 56 পয়েন্ট সামথিং, 9 নম্বরের একটা ডিফারেন্স। এবারে কিন্তু এরকম কেস হবে না, যেহেতু কোশ্চেন পেপারটা অনেক টাফ হয়েছে। সবাই কিন্তু অন অ্যান অ্যাভারেজ 60, 65, 70 করেই কিন্তু অ্যাটেম্প করে এসছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ইউআর, ওবিসি বি, ওবিসি এর এই যে ডিফারেন্সটা এত বেশি কিন্তু হবে না। তো সেক্ষেত্রে এসসি এসটি ডিফারেন্সও কিন্তু এত বেশি হবে না, ঠিক আছে। কাছাকাছি থাকার কিন্তু চেষ্টা করবে জিনিসগুলো। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো 2019 সালে প্রিলিমসে, ঠিক আছে, এতটা ডিফারেন্স হওয়ার পর মেন্সে যখন তুমি রেজাল্টটা দেখবে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেটস অনেক ডিফারেন্সের জন্য কিন্তু পাস করতে পারেনি, ঠিক আছে। তো পিএসসি যতটা সম্ভব চাইবে এই ডিফারেন্সটাকে কমানোর। আর যদি ওবিসির কেস যদি মিটে যায়, মানে ইউআর, ওবিসি এ, ওবিসি বি যদি ডিফারেন্স না থাকে, সমস্ত ক্যান্ডিডেটকে যদি ইউআর হিসাবে গণ্য করা হয়, তাহলে কিন্তু এসসির যে কাট অফ মার্কসটা আর ইউআরের যে কাট অফ মার্কসটা, সেগুলো কিন্তু ডিফারেন্সটা খুব একটা বেশি হবে না। ওকে, তো আমি যেটা বলতে চেয়েছি তোমরা কিন্তু সেটা বুঝতে পেরেছো। এখনও অবধি কোনো রকমভাবে কিছু ডিক্লেয়ার হয়নি, তাই আমি কিন্তু ডিফারেন্সটা অল্প অল্প করে নিয়ে আসার চেষ্টা করেছি। আর যদি একই হয়ে যায় তাহলে কিন্তু ডিফারেন্স থাকবে না, ইউআর, ওবিসি এ, ওবিসি বি একই হবে, ঠিক আছে, যেটা ডাব্লিউবিসিএসে হয়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, আমি ইউআর ক্যাটাগরিতে 53 থেকে 55-এর মধ্যে রাখার চেষ্টা করেছি। তার কারণ এখন কিন্তু আমরা ভ্যাকেন্সি কত সেটা কিন্তু একদম জানি না, ঠিক আছে, সেরকমটা কিন্তু পিএসসি ডিক্লেয়ার করেনি। আমি মনে করি 53 থেকে 55-এর মধ্যে যারা যারা পাচ্ছ তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান নেবে। ওবিসি বির জন্য আমি এনেছি 51 থেকে 52। ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি হবে না। অনেকেই কিন্তু হাওয়ায় উঠছো, অনেকেই মনে করছো যে ইউআর ক্যাটাগরি যখন 50-এর কাছাকাছি যাচ্ছে, তো আমাদের 9-10 নম্বরের ডিফারেন্স হয়ে গেলেও কিন্তু পাস করে যাব। আমি জানি না তোমরা কোন কোন ইউটিউবারকে ফলো করো এবং তাদের কতটা নলেজ আছে সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলে যাচ্ছি সেটা যখন রেজাল্ট বেরোবে একবার মিলিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, ওবিসি এ হচ্ছে 49 থেকে 50, এসসি ক্যাটাগরি আমি রেখেছি 48, আর এসটি ক্যাটাগরি আমি রেখেছি 44 থেকে 45, ঠিক আছে। তো মোটামুটিভাবে তোমরা দেখতে পেয়েছো ইউআরের থেকে এসটির যে ডিফারেন্স সেটা মাত্র 10 নম্বরের ডিফারেন্স। এবার অনেকে এটা মনে করো না যে ইউআর ক্যাটাগরি 53 থেকে 55 রেখেছি মানে এসটি ক্যাটাগরি 10-12 পেয়েও পাস করে যাবে, ঠিক আছে। তো এই রকম মেন্টালিটি কিন্তু মাথা থেকে উড়িয়ে দাও, দিনকাল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর ইউআর, ওবিসি এ, ওবিসি বির কাট অফ কিন্তু অলমোস্ট একই রকম যদি হয়ে যায় তাহলে কিন্তু ডিফারেন্সটা কিন্তু আরও কমবে। এখনও অবধি কেস মিটছে না, কেস মিটলে বোঝা যাবে যে কী কন্ডিশন হলো। তো ফ্রেন্ডস, এই ছিল আমার কাট অফের ভিডিও। আমি আরেকবার বলে দিচ্ছি, ইউআর ক্যাটাগরি আমি 53 থেকে 55 রেখেছি, ওবিসি বি ক্যাটাগরি 51 রেখেছি, ঠিক আছে, 51 থেকে 52। তারপরে হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি 49 থেকে 50,
এসসি ক্যাটাগরি আমি রেখেছি 48, এসটি ক্যাটাগরি রেখেছি 44 থেকে 45-এর মধ্যে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।